ওকে, আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টে একটা এরর আসছে। এররটা কি? অবজেক্ট রেফারেন্স ইজ নট সেট টু অ্যান অবজেক্ট ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট। সো এই এররটা আসার কারণটা কি, আর এই এররটা কখন আসে আমরা দেখব। আগে দেখবো এররটা কখন আসে। আমার এররটা কোথায় আসছে? এররটা আসছে আমাদের ভিউয়ের মধ্যে, HTML পেজে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখি এররটা কখন আসে। আমরা যখন আমাদের প্রজেক্টটা রান দেওয়ার পর আমাদের প্রজেক্টের মধ্যে, আচ্ছা আমরা যদি ভিউটা দেখি, এটা কিসের জন্য ভিউটা নিছি, এটার ভিউ। আমার এখানে আমার সবকিছুই ঠিক আছে। গো টু ভিউ। প্রবলেমটা কোথায় হয়েছে আমরা বলতেছি। ওকে, দেন আমরা যদি একটা এই যে কন্ট্রোলার নেম, অ্যাকশন নেম, না সরি ইউজার লিস্টে যে আমরা যদি একটা ইউজার অ্যাড করতে চাই, এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আছে এডিট ইউজার আর ইউজারের আইডিটা, যে ইউজারটা আমরা অ্যাড করতে চাইতেছি, এডিট করতে চাইতেছি। এখন আমরা এখানে রোলটা অ্যাড করব। রোলে এটাতে যখন আমি ক্লিক করি, এই যে এররটা দিছে। বাট আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, বাট এখানে চেঞ্জ হওয়ার দরকার ছিল। এখানে ইউজার আইডিটা আসার দরকার ছিল, যেটার জন্য আমরা এই রোলগুলি অ্যাড করবো, বা যে ইউজার আমরা নতুন রোলগুলি অ্যাড করব। ওকে, এখন এটা সলভ করি কিভাবে আমরা দেখি। আমরা যদি আমাদের এই এডিট ইউজারে যাই, যেখানে এডিট ইউজারে যাওয়ার পর এখানে কি দিচ্ছে, রাউট কোনটাতে রাউট করা দিচ্ছে। রাউট হবে শুধু ইউজার আইডি না, ASP রাউট ইউজার আইডি না, শুধু আইডি। ওকে, এইবার যদি আমরা আমাদের প্রজেক্টটা রান দেই, রান দেওয়ার পর ওকে, এই কিন্তু হবে শুধু ইউজার আইডি না, শুধু আইডি হবে এই জায়গায়, শুধু আইডি। এই জায়গায় আমরা ভুলটা করছিলাম, এখন আর এররটা দিবে না। সো দেখি দেয় নাকি। লিস্ট অফ ইউজার, এডিট ইউজার, এডিট এররটা কিন্তু দেয় নাই। ঠিক আছে, সো দ্যাটস ইট। এভাবে আমরা এই জন্য এই এররটা আসে, আর এভাবে এররটা সলভ করবো আমরা যদি আসে আমাদের প্রজেক্টে। বাই।